আগের দিন এই কেকের ডিজাইনটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো তো কেকটা এতটাই সিম্পল অ্যান্ড সোবার হয়েছিল যে কাস্টমারের আবার আমাকে এইটাই রিপিট অর্ডার করেছিল, শুধু লেখাটা অন্য লিখতে বলেছিল, মানে বাংলায়। সেটা তোমরা লাস্টে দেখলেই বুঝতে পারবে। তো যাই হোক, এই বেন্টো কেকগুলো করতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তোমাদেরকে এর আগেও বলেছি বেন্টো কেকের চাহিদাও যেরকম হাফ পাউন্ডের চাহিদাও ঠিক সেরকম বেন্টো কেক করতে যেমন ভালো লাগে হাফ পাউন্ড কেকও করতে ভালো লাগে। তো তোমরা দেখলে আমি ফিনিশিংটা কিভাবে করি সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই দেখালাম, কিন্তু পুরোটা একসাথে দেখাতে গেলে এক ভিডিওতে আসবে না, কারণ অনেকটা সময় নেই, কিন্তু আমি এই ফিনিশিংটা আনার চেষ্টা করি। তো তারপর দেখো ওপরে যেটা লেখার ছিল সেই লেখাটা আমি লিখে দিচ্ছি, পথ চলার 30 বছর। তো তার বাবা মার অ্যানিভার্সারি স্পেশাল উপলক্ষে কিন্তু এটা নিয়েছিল। তারপর দেখো যেমন হাট বসিয়েছিলাম ঠিক সেরকম হাট বসিয়ে দিলাম, আর প্রত্যেকটা জিনিস একে একে বসিয়ে দিলাম। তো তোমরা দেখে বলো এই কেকটা কিন্তু কেমন লাগছে। আমার কাছে তো খুবই ভালো লাগছে। আর লাস্টে খুঁটটা তোমরা দেখতে পেয়েছোই না, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে